সেদিন ছিল 16ই মে পয়লা জ্যৈষ্ঠী আর বারটা ছিল শনিবার। সেদিনকে ছিল আমার সোনা বাবার শুভ জন্মদিন। আর জন্মদিনের দিন সকালবেলা আমার সোনা বাবার সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। জন্মদিনের ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তো চলো জন্মদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি বেশ ভালো আছি। আর দেখো জন্মদিনের দিন কী রান্নাবান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক কিছুই রান্না করেছিলাম, যেহেতু আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল। দেখো ভাত করেছি, আর এদিকে শাক করেছি, লাল শাক, আর এদিকে দেখো আমের চাটনি করেছি, আমাদের বাড়ির গাছের আম। আর ওদিকে পায়েস রান্নাটাও হয়ে গেছে। তো এই রান্নাগুলো আগে সেরে নিয়েছি। তো যেহেতু মাছ মাংস দুটোই হবে এই। আর এদিকে দেখো কাজু কিশমিশ দিয়ে পায়েস রান্না করেছি, 5 রকমের ভাজা করেছি। তো চলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে পুরো ভিডিওটা, কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এদিকে দেখো এই যে আলু ভাজা, কলা ভাজা, মাছ ভাজা, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা। আর এদিকে মাংসের জন্য সব রসুন পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে কাকি শাশুড়িরা এসেছিলো আর ওরাই সব মানে কোটা বাছা করে দিয়েছে। আর আমি রান্নাবান্নাগুলো করেছি, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, যেহেতু কাকি শাশুড়িরা মানে মাংস খাবে না বলেছিল, যার জন্য মাছ। আর এদিকে মাছের তেল দেখো করেছি, আর এদিকে মাছের ঝোল করবো বলে এখন আলুগুলোকে ভেজে নিই। আর এদিকে মাংসের জন্য আমি এদিকে গ্যাসে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। রান্না হয়ে গিয়েছে, যেহেতু আমার ছেলে চিকেন খাবে করছিল, ও মাটনটা খায় না, যার জন্য ছেলের জন্যই এই চিকেন রান্না। আর চিকেন রান্নাটা তোমাদের দাদাভাই করেছে, যেহেতু আমি বাকি সব রান্নাবান্না আমিই করেছি। আর ওই রান্নাবান্নাগুলো করে আমার কিছু কাজ ছিল, মানে বাসনপত্র অনেক ছিল যেগুলো ধোয়া, আবার ছেলের খাবার রেডি করা, তো সেইগুলো আমি ওদিকে করছিলাম। আর তোমাদের দাদাভাই মাংসটা রান্না করলো। আর দেখো সোনা বাবার এই যে এই গিফটটা পেয়ে তো খুবই খুশি, আর একটা নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। তারপর দেখো এই যে সব রান্নাবান্না হয়ে গেছে, আর আমি এদিকে এখন সোনা বাবার জন্য খাবার সাজাচ্ছি। দেখো কেমন হয়েছে জানিও, যতটা পেরেছি। আর যা গরম পড়েছিল, মাস পরে তো খুবই গরম। আর দেখো সব এক এক করে খাবারগুলো আমি সাজিয়ে দিয়েছি। আর আমার সোনা বাবা বলেছিল যে আমার মা জন্মদিনের দিন কিন্তু আমাকে খুব সুন্দর করে খাবার সাজিয়ে দেবে। তো যাই হোক যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি। আরও ইচ্ছে ছিল আরও অনেক কিছু সুন্দরভাবে সাজিয়ে দেব। তো যাই হোক এরকমভাবেই দেখো ফুল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ফুল আনতে বলেছিলাম, এরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো খাবার সাজানো তো মোটামুটি প্রায় রেডি। তো এবার আমার সোনা বাবা খেতে বসবে, আর তার জন্য সোনা বাবাকে রেডি করানো হচ্ছে। এদিকে প্রদীপ জ্বালিয়েও দিয়েছে। ওদিকে সোনা বাবার জন্য যে সমস্ত সোনার জিনিসগুলো আছে, তো আজকের দিনে ওকে সেগুলো একটু পরিয়ে দেওয়া হচ্ছে আর কি। এমনিতেই সোনার জিনিস ওকে পরানো হয় না, তো আজকের দিনে একটু পরিয়ে ওকে খেতে বসাবো। যাই হোক তোমার সোনা বাবাকে তোমরা সবাই আশীর্বাদ করো। তো আর তারপর আমরা সোনা বাবাকে সবাই মিলে আশীর্বাদ করেছি, তারপর সোনা বাবা খেয়েছে। তো এই ভিডিওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে নতুন অন্য একটা ভিডিওতে।